শুনবেন ওদের? এতদিন আমরা আপনারা দেখেছেন জয়েনিং করছে তৃণমূল দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী ছাত্র যুবক তারা যোগদান করছে। আজকে দেখলেন আপনারা পার্টি অফিসে এসে শ্রমিক সংগঠন যারা মূলত তৃণমূলের নেতৃত্বে চলতো আজকে তারা যোগদান করছে। তাদের শ্রমিকদেরও মোহভঙ্গ হয়েছে তৃণমূলের প্রতি এবং তাদের মনে হয়েছে কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা, কংগ্রেসের সঙ্গে রাজনীতি করাটা দরকার। এই আত্মোপলব্ধি সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে সরকারি দল যারা ছিল, যারা সারা পশ্চিমবঙ্গে 15 বছর পরিচালনা করেছে, সেই টিএমসি দলের কর্মী সমর্থক ছাত্র যুব এবং আজকে দেখছেন শ্রমিক তাদের সকলের মধ্যে হচ্ছে এবং তার জন্যই তারা আজকে আমাদের পার্টি অফিসে এসে আমাদের সঙ্গে যোগদান করছে। আমাদের আইটিউসির তরফ থেকে আমাদের সুনু আছে, টিকু আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা সব আমাদের দলে যোগদান করল। মুর্শিদাবাদ জেলার গত 13 তারিখে দেখেছেন তৃণমূলের অনেক কর্মী তারাও যোগদান করেছে। আমরা সকলকে মঞ্চে উঠিয়ে তাদেরকে পতাকা ধরাতে পারেনি, কারণ এত ভিড় ছিল যে সেটা করতে অসুবিধা হয়েছিল আমাদের। আগামী দিনে তাই বলতে চাই, যারা সেদিন আমাদের কংগ্রেস দলে যোগদান করেছেন সেই সমস্ত তৃণমূলের নেতা কর্মীদের যে কংগ্রেস দল আপনাদের স্ব ক্ষেত্রে মর্যাদা সম্মান দেবে, আপনারা আমাদের হাত থেকে সহযোগী। মুর্শিদাবাদ জেলায় বাকি যারা তৃণমূলের কর্মীরা আছে তাদেরকেও বলবো যে তারাও যেন আগামী দিনে কংগ্রেসে যোগদান করার কথা ভাবে। তৃণমূল দলের সমস্ত চোর বাটপার দুষ্কৃতিকারী দুর্নীতিকারী তাদের কথা আমি বলছি না। তৃণমূল দলের যারা সাধারণ কর্মী যাদেরকে মনে হবে যে কংগ্রেস দল তাদেরকে গ্রহণ করতে পারে, সেই এলাকায় কংগ্রেস কর্মীদের সমর্থন নিয়ে সেই এলাকার মানুষের মতামত নিয়ে আমরা আগামী দিনেও তাদেরকে যোগদান করাবো এবং কংগ্রেস দলকে শক্তিশালী করব। তাই 13 তারিখ থেকে যে জয়েনিং হয়েছে আমাদের, সেই জয়েনিং অনেকদিন ধরেই মুর্শিদাবাদ জেলায় চলছে। এর আগে অনেক ব্লকে গিয়ে আমি বড় বড় মিটিং করেছি জয়েনিংয়ের। 13 তারিখেও আমরা কিছু তৃণমূলের নেতাকর্মীকে আমরা জয়েন করানোর চেষ্টা করেছিলাম, সুযোগ পাওয়া যায়নি পতাকা ধরানোর। আগামী দিনে ব্লকে ব্লকে গিয়ে আমরা তৃণমূলের সেই সমস্ত কর্মী যারা জয়েন করতে চাইছে আমাদের দল থেকে সাদর অভ্যর্থনা জানার জন্য আমি বা আমাদের নেতৃত্ব মনোজ চক্রবর্তী জেলা সভাপতি, আমিও ব্লক নেতৃত্ব সবাই মিলে সেখানটায় যাবে। তাই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল দলের যারা ছিল সেই যে বৃহৎ ভাঙন ঘটছে, সেই ভাঙনে কিন্তু কংগ্রেস দলের দিকে সেই এক নতুন প্রবাহ আসছে যোগদানের এই নতুন প্রবাহে, নতুন উৎসাহে, নতুন উচ্ছ্বাসে আগামী দিনে কংগ্রেস দল আরও বড় আকার নেবে, আরও বেশি শক্তিশালী হবে। তৃণমূল দলের সেই সমস্ত কর্মীদের মনে করবো যারা মনে করছেন যে তৃণমূল দল করে ভুল হয়েছে, তৃণমূল দল করতে করতে হতাশ হয়েছেন, তৃণমূল দলের অন্যায়ের সঙ্গে সমঝোতা করতে পারেননি, অথচ মুখ বুজে থাকতে হয়েছে ভয় ভীতিতে, তাদের জন্য কংগ্রেসের দরজা খোলা আছে। আপনারা আসুন, আমাদের সঙ্গে যোগ দিন। আপনারা যারা যোগদান করবেন মিলে মিশে আমরা একসঙ্গে লড়াই করব, সংগ্রাম করব, সঙ্গে থাকবো। ঋতব্রতর সঙ্গে বৈঠকের পর করছে কোথাও নেই, কালীঘাটে ফালীঘাটে নেই, ও যাবে ওই গোঘাটেই। এখন কথা হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন, বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতার সঙ্গে থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশকে দুবার রেড করেছে, বাস গল্প শেষ। তো এখন পুলিশের সবথেকে বড় সেবাশ্রয়, একটা সেবাশ্রয় তো দেখছেন মানুষের চিকিৎসার নামে কোটি কোটি টাকা লুট করেছে, মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়। এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, সেই সেবাশ্রয়ে নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুক পড়লে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপারি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবেন। তা পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী নাকি বলছে তাদেরকে বিদ্রোহী তৃণমূল, আমি বলি
এরা সব বাঘই নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। পুলিশের ঝামেলা হলে চলে যাও, চুরি করলে বাটপাড়ি করলে ভয় পেও না, চলে এসো, আমরা দেখব। বাকি তাদের যারা গুরুজন আছে, তাদের যারা মাস্টার আছে, তাদের যারা প্রভু আছে, তারা তাদেরকে ভরসা দিয়েছে যে তোমরা এই পুলিশি সেবাশ্রয়ে চলে এসো, তাহলে তোমাদের বাঁচার একমাত্র পথ। তাই লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়ি রেড হচ্ছিল, রেড বন্ধ হয়ে যাবে। পুলিশ ডাকছিল, ডাকা বন্ধ হয়ে যাবে। কারণ পুলিশি সেবাশ্রয়ে একটাই ব্যবস্থা আছে, সম্পূর্ণ চোরদেরকে নিরাপত্তা দেওয়া। লোক নিয়ে সভা করার এই 2,500 লোক কি জমায়েত করতে পারবে তৃণমূল কালীঘাট হ্যাঁ, তৃণমূল? নিশ্চয়ই পারবে। 2,500 লোক কেন পারবে না? তৃণমূলকে যেরকমভাবে বলা হচ্ছে যে তৃণমূল সব উঠে গেল, তা তো নয় ব্যাপারটা। নিশ্চয়ই পারবে। এখন মমতা ব্যানার্জির হয়তো আরও বেশি করার ক্ষমতা ছিল, তার জন্য হয়তো জায়গা বড় চেয়েছিল, আমি সেটা জানি না। তবে ব্রিগেড দেওয়ার কথা যখন বলেছি, আমি কালকে বলেছি, ওটা মমতা ব্যানার্জিকে বিদ্রুপ করা হয়েছে। ভারত মহাসাগর সাঁতরি পার হওয়ার কথা বলা হয়েছে। তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তৃণমূল দল ক্ষয়িষ্ণু। তৃণমূল দল আগামী দিনে পশ্চিমবঙ্গে উঠে যাবে কি থাকবে, সেটা এখন পর্যালোচনার বিষয়। তাই স্বাভাবিকভাবেই 2,500 লোক বিড়লা প্ল্যানেটোরিয়ামে তৃণমূল যদি না করতে পারে, তাহলে মমতা ব্যানার্জি নিজেরই তৃণমূল দল ছেড়ে সন্ন্যাস নেওয়া উচিত বলে আমি মনে করি। আরেক